গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, ব্রেকফাস্ট টেবিলে সবাই ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে যাব আজকে হরিদ্বার আর ঋষিকেশের উদ্দেশ্যে। হর কি পৌরির যে আরতি সেটাও দেখব। তো গাড়ি বলা আছে, গাড়ি একটু পরেই চলে আসবে। আর লাঞ্চ মেবি বাইরেই করতে হবে আমাদের, কারণ যেহেতু আমরা আফটার ব্রেকফাস্ট বেরিয়ে যাব, তো সেটা আমাদের আর সময় হবে না, বাইরেই করতে হবে। মার্কেট আছে, সেটাও ঘোরার ইচ্ছে আছে, দেখা যাক কতটা কি কভার করতে পারি। ব্রেকফাস্ট থেকে বেরিয়ে এই বাইরের বারান্দা, এটা যেটা আপনাদের আগেও এই ভিউটা দেখিয়েছি। খুব সকালবেলার অ্যাটমসফিয়ারটা সত্যি খুব রিফ্রেশিং লাগে। একটু মনটা খারাপ করছে যে কালকের দিনটা মানে আজকের দিনটা আমরা রয়েছি, কালকে আমাদের হোটেল ছেড়ে চলে যেতে হবে। আর ঋষিকেশে আমরা যেই জায়গাটাতে আছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটু আউটস্কার্টের দিকে রয়েছি আমরা। আর সেদিন তো একটু বেরিয়েও ছিলাম ইভিনিং ওয়াক করতে করতে। আর সামনেই পাহাড়ি ভিউ সত্যি নজর কাড়ে, মন ছুঁয়ে যায়। আজকে কিন্তু তুলনামূলকভাবে অন্য দিনের থেকে ঠান্ডাটা একটু কম, রোদও বেরিয়ে পড়েছে। আর একটু পরেই আমাদের বেরোনোর আছে। এখানে দেখতে পাচ্ছেন যে সামনে একটা টেরিস আছে, এখানে কিন্তু ক্যাম্প ফায়ার করে। কালকে রাত্রিবেলা আপনাদের কিন্তু দেখাতে পারিনি আমি এটা, কেন কি সন্ধে হয়ে গিয়েছিলো, ক্যাপচার করতেও পারিনি। আর ভীষণ টায়ার্ড ছিলাম, সেই জন্য অতটা মানে ক্যাপচার করতে পারিনি আর কি। এখানে দেখতে পাচ্ছেন চেয়ার টেবিল সব পাতা রয়েছে। আর দেখুন বন্ধুরা, ভিউটা কি অসাধারণ লাগছে। এটা অ্যাকচুয়ালি বারান্দার ভিউ, আমার রুম থেকেও এই ভিউটাই দেখা যায়। এবারে ট্রিপেতে আমি একটু কমই এসেছি ভিডিওতে, কারণ যেহেতু অফিস ট্রিপে রয়েছি, অফিসের কলিগ এবং অফিসের টুকটাক কাজকর্মতে একটু ব্যস্ত রয়েছি। পুরো সঞ্চালনাটাই আইভি করছে। আজকে সকালবেলা আমরা এখন আমাদের হোটেল তায়রা থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা এখন যাচ্ছি ঋষিকেশ আর হরিদ্বার দুটো একসাথে ঘুরবো। জানি ঋষিকেশ আর হরিদ্বার আলাদা আলাদা একটা দিন সময় লাগে, কিন্তু যেহেতু আমাদের কাছে এই লাস্ট একটা দিনই রয়েছে, এই দিনটাই আমরা ঋষিকেশ সকালবেলা, এখন বাজে 10টা, এখন আমরা ঋষিকেশ যাবো। ঋষিকেশে কয়েকটা জায়গা দেখবো, রামঝুলা, লক্ষ্মণ ঝুলা এবং জানকী ঝুলা, এইসব জায়গায় একটু ঘোরাঘুরি করব। ঘুরে টুরে আমরা ত্রিবেণী ঘাট যাব। ত্রিবেণী ঘাট করে আমরা ডাইরেক্ট চলে যাব হরিদ্বার। হরিদ্বারে গিয়ে যে সমস্ত দেখার জায়গাগুলো আছে ওইগুলো দেখে আমরা ঠিক বিকেল 5টার সময়, যেখানে আপনার হর কি পৌরি ঘাটেতে যেখানে সন্ধ্যা আরতি হয়, সেখানে গিয়ে আমরা জড়ো হব। আর আমাদের সব কলিগরাও ওখানেই এসে পৌঁছবে ডাইরেক্ট, সবাইকার সাথে তখন দেখা হবে। তো আমরা বেরিয়ে পড়েছি, সারা দিন আমরা আজকে ঋষিকেশ এবং হরিদ্বার ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো আমরা যে গাড়িতে বেরিয়েছি, এই যে দাদার নাম হচ্ছে কেদার সিং, উনি এখানেই গাড়ি চালান। তো ওনাকে সাথে কন্ট্যাক্ট করে আমরা একটা ডেজায়ার গাড়ি নিয়েছি, সুইফট ডেজায়ার, সেটা নিয়ে আমরা পুরো আজকে হরিদ্বার ঋষিকেশ ঘুরবো। এবং দাদার নাম্বারটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি কারোর হরিদ্বার এবং ঋষিকেশ ট্যুর করার থাকে, ওনার সাথে যোগাযোগ করে আপনারা সহজে আসতে পারবেন। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেডিটেশন ও যোগাসনের শহর ঋষিকেশ। দাঁড়িয়ে আছি এখন রামঝুলার সামনেই বয়ে যাচ্ছে গঙ্গা। আর এই দেখুন আমার পিছনে রামঝুলা। এই যে বন্ধুরা, গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা এখন রামঝুলার কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন রামঝুলার এন্ট্রান্স, এখান থেকে আমরা এবার রামঝুলায় প্রবেশ করব, যেটা দিয়ে আমরা গঙ্গার ওপারটাতে যাব। এই দেখতে পাচ্ছেন রামঝুলা। যে জিনিসটা আমরা ইউটিউবে এবং ছবিতে দেখেছি, আজকে আমরা সেই রামঝুলা দিয়ে ওপারে যেতে চলেছি। খুবই এক্সাইটিং লাগছে, গঙ্গার একটা ভিউ। এই রামঝুলা কিন্তু হালকা হালকা করে, মানে একটা যখন এখানে যে যারা পায়ে হাঁটছে তাদের যে ভাইব্রেশনে কিন্তু ব্রিজটা একটু হলেও কিন্তু শেক করছে। তো এটা যখন আপনারা এখানে হাঁটবেন তখন বুঝতে পারেন, খুব একটা রিস্কি কিছু না, ভয় লাগছে না, কিন্তু মানে মনে হচ্ছে যে ব্রিজটা একটু হলেও কিন্তু শেক করছে। জাস্ট দেখুন বন্ধুরা ভিউটা, ওয়াও। এই যে বন্ধুরা, ওপারে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জানকী ঝুলা। আমরা এই পার দিয়েই যাবো, দিয়ে পার ধরে হেঁটে আবার জানকী ঝুলা দিয়ে এপারে আসবো।
ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, একটা অন্যরকম ফিলিংস, আধ্যাত্মিক জায়গা, গঙ্গা নিচে দিয়ে বয়ে চলেছে আর এরকম একটা পরিবেশ, পুরো পাহাড়ে মানে পরিধি দ্বারা আবৃত আমরা। আর হালকা একটু শেক করছে, ঝুলাটা শেক করছে হালকা, আর ঠান্ডাও বেশ। সামনে দেখতে পাচ্ছেন চটিওয়ালা রেস্টুরেন্ট, এখানে খুব ফেমাস। যদি খেতে চান এখানে এসে আপনারা লাঞ্চ করতে পারেন, কিন্তু আমাদের এখন লাঞ্চের টাইম নয়, আমরা এখানটা ছেড়ে বেরিয়ে যাব, তাই জন্য আমরা ভিতরে ঢুকবো না। রেস্টুরেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিই, চটিওয়ালা রেস্টুরেন্ট। এখানে চটিওয়ালা বসে থাকে, একটা সিট খালি, আর এদিকে আছেন একজন, এরকম সারাক্ষণই বসে থাকে। নাম শুনে থাকবেন, খুব ফেমাস চটিওয়ালা রেস্টুরেন্ট। এখন যিনি মেন চেফ সেটা আর নেই, একটা রেপ্লিকা হিসেবে তৈরি করে রাখা হয়েছে। তিনি সারাক্ষণই বসে থাকে চটিওয়ালা, যে ঘন্টা বাজাচ্ছে। তো আপনারা এখানে এসে লাঞ্চ করতে পারেন, ব্রেকফাস্টও করতে পারেন। আমাদের এখানে তো এখন সময় নেই, তাই জন্য আমরা ঢুকছি না, আমরা এটা স্কিপ করছি। বাট আপনারা যদি চান আপনারা আসতে পারেন। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রামঝুলা দিয়ে আমরা এপারে এসেছি। তো ভালো লাগছে জায়গাটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটগুলো। ঘাটেতে অনেকেই গঙ্গা স্পর্শ করছে, গঙ্গার জল মাথায় দিচ্ছে, অনেকে স্নানও করছে। সত্যি এটা বলবো, এটা যোগ সাধনার একটা পীঠস্থল বলতে গেলে এই ঋষিকেশ, কিন্তু তা সত্ত্বেও এখানে মানুষ ভক্তি করে আসে, প্রচুর মন্দির রয়েছে। এরপরে আমাদের স্পট হচ্ছে পারমার্থ নিকেতন, সেখানেও নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন পুরো ভিডিওটা। যাচ্ছি পারমার্থ নিকেতন, আর দুপাশারই প্রচুর দোকান, মার্কেটের মধ্যে দিয়ে রাস্তা, ব্যস্ত রাস্তা। এখানে কিন্তু ব্রেকফাস্টেরও অনেক দোকান পেয়ে যাবেন। মার্কেট রয়েছে, জিনিসপত্রের কিন্তু তুলনামূলকভাবে দাম বেশ ভালোই। তো হরিদ্বার কিন্তু এক্সপেন্সিভ, মানে যেখানে একটা চায়ের দামই, ছোট্ট ভাঁড়ের চা, সেটাই 30 টাকা এখানে বলছে। মাঝখানে রাস্তা, রাস্তার দু সাইডে কিন্তু পড়বে, আমার রাইট সাইডে পড়বে পারমার্থ নিকেতন ঘাট, যেটা এই সাইডে, আর লেফট সাইডে পড়বে পারমার্থ নিকেতন, যেটা আশ্রম। তো আশ্রমের মধ্যে যাব, আগে ঘাটটা দেখে নিই, ঘাটটা দেখে নিয়ে তারপর আমরা যাব আশ্রমের মধ্যে। এটা যেটা দেখছেন এটা হচ্ছে ঘাট। পারমার্থ ঘাট থেকে তার উল্টো দিকেই আছে পারমার্থ নিকেতন আশ্রম। তো আশ্রমের মধ্যে আমরা এখন ঢুকছি। এখানে সবাই রাম রাম বল দিচ্ছে। দেখুন বন্ধুরা, এখন চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে পুরো জানকী ঝুলার একদম কাছে। আর এখানকার যে গঙ্গার যে স্রোতটা, এটা কিন্তু খুব খরস্রোতা, কারণ প্রচুর নুড়ি পাথর পড়ে রয়েছে এবং এখানকার গভীরতাটা বেশি নয়। আপনারা হয়তো এই গঙ্গার জলের আওয়াজ শুনতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এই ঋষিকেশই এমন একটা জায়গা যেখানে গঙ্গা পাহাড় থেকে এসে সমতলে মিশেছে। তো এই দেখতে পাচ্ছেন পাহাড়, এটাই বলতে গেলে লাস্ট। এরপরে কিন্তু পাহাড় আর দেখতে পাবেন না, পুরোপুরিভাবে কিন্তু গঙ্গা সমতলে নেমে গেছে আর এখান থেকেই বয়ে যাচ্ছে। আমরা সবাই হচ্ছে কলকাতাবাসী,
যে গঙ্গাটা আমরা কলকাতায় দেখি, স্পর্শ করি, গঙ্গার ধারে ঘুরতে যাই, সেই গঙ্গাটা কিন্তু এই ঋষিকেশের বুক দিয়েই বয়ে চলেছে। খুব অবাক লাগছে দেখতে, এতটা দূরে। এই এবার একটু গঙ্গার ধারে, মানে গঙ্গার জল একটু স্পর্শ করব। এই দেখতে পাচ্ছেন চেন লাগানো রয়েছে, এই চেন ধরেই কিন্তু এখানে স্নান করা হয়, কারণ গঙ্গার জল অনেক সময় অনেক ফোর্স অনেক বেড়ে যায়, তো সেই সময় এই চেন ধরে যারা স্নান করে তারা স্নান করবে। দাঁড়িয়ে আছি এখন জানকী ঝুলার সামনে, তো এটার মধ্যে দিয়ে আমরা যাব। এর আগে দেখলেন রাম ঝুলা, এবার এটা জানকী ঝুলা। জানকী ঝুলাতে যেটা হচ্ছে সেপারেট করা রয়েছে, মাঝখান দিয়ে ওয়াক করার জন্য রাইট অ্যান্ড লেফট সাইড দিয়ে দুদিক দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করছে। আর রাম ঝুলায় যেটা ছিল না, রাম ঝুলাতে শুধুমাত্র ওয়াকিং করার জন্যই ছিল। আর জানকী ঝুলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যানবাহন ওয়াক করার জন্য, যানবাহন যাচ্ছে এবং মাঝখান দিয়ে যে ডিভাইড করা আছে, মাঝখানে আমরা ওয়াক করছি। দেখুন এখানে সব ফটোশ্যুট করতে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, দুদিক দিয়ে গাড়ি যাচ্ছে দেখুন। এখন আমরা যাচ্ছি ত্রিবেণী ঘাটের দিকে। আর যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ত্রিবেণী মার্কেট। ত্রিবেণী ঘাট যাওয়ার পথে ত্রিবেণী মার্কেট পড়বে। দু পাশারই প্রচুর অসংখ্য দোকান, আপনাদের যদি কোনো কেনাকাটার দরকার থাকে এখানে কিনে নিতে পারেন বাড়ির জন্য। আর ড্রাইভারের কাছ থেকেও জানতে পারলাম যে মোটামুটি তুলনামূলকভাবে রিজনেবল প্রাইস। তাও আমি জানি না, যাব দোকানেও দাম করব, জিনিস দেখবো এবং আপনাদেরকে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন যাওয়া যাক ত্রিবেণী ঘাট। দু পাশারই প্রচুর দোকান, শাড়ি থেকে, শল থেকে, সোয়েটার, শীতের জিনিস, গৃহস্থালির বিভিন্ন রকমের জিনিস, ফুটের দোকানও পেয়ে যাবেন এবং বড় বড় শোরুমও রয়েছে, বড় বড় গার্মেন্টসের দোকানও আছে। এই যে বন্ধুরা এসে গেছি আমরা এখন ঋষিকেশের ত্রিবেণী ঘাট। ঘাটের চত্বরটা বিশাল বড়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিক টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। যোগ কেন্দ্র ঋষিকেশ তার সাইন, এই হচ্ছে তোরণ। আর এই ঘাট, এই ত্রিবেণী ঘাটেও কিন্তু গঙ্গা আরতি হয়, আপনারা এসে দেখতে পারেন। আর এই দেখুন এখানে সমস্ত ছোট ছোট কন্টেনার পাওয়া যাচ্ছে, যদি আপনারা এই ত্রিবেণী ঘাটের জল বাড়ি নিয়ে যেতে চান তো তাহলে আপনি সেটাও করতে পারেন। 20 টাকা। ডালা কিনলাম, ভাসাবো। ত্রিবেণী ঘাটে এসেছি, যদিও এখন এটা সন্ধ্যের সময় নয়, তাহলেও মন চেয়েছে মা গঙ্গাকে দেবো। সন্ধ্যের সময় তো আর এখানে আসবে না, হরিদ্বারের যে হারকি পৌরির আমাদের আরতিটা দেখার খুব ইচ্ছে আছে, তাই জন্য ডালা নিলাম, এখনই ভাসাবো। আর এখানে ডালাতে এটা 20 টাকা করে ডালা, ফুল আছে, আগরবাতি দিয়েছে, দেশলাই, আর একটা আটার দিয়া দিয়েছে, এটাও জ্বালাবো, জ্বালিয়ে মা গঙ্গাকে অর্পণ করবো। চলুন।
খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে, তো একটা রোড সাইড ধাবাতে চলে এসেছি। আর এখানে থালি সিস্টেম, থালিতে হচ্ছে রাইস, মিক্স সবজি, ডাল আর রুটি, বাটার ব্রাশ করা রুটি, আর সাথে নিয়েছি মিক্সড ভেজ উইথ তন্দুরি রুটি, আর কোল্ড ড্রিঙ্কস আছে। এই দিয়ে আজকে আমরা আমাদের, আর ও হ্যাঁ স্যালাডও রয়েছে। এই দিয়ে আমরা লাঞ্চটা আজকে সারছি। লাঞ্চ করে আমরা উঠবো গাড়িতে, তারপর আমরা আজকে আরতিটাও দেখবো হারকি পৌরিতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন পুরো ভিডিওটা। আমরা এখন চলে এসেছি মনসা দেবী টেম্পল, নিয়েছি রিক্সায় করে আমরা এখন যাচ্ছি। আমাদের রোপে করে এখানে যেতে হবে, রোপে কাউন্টারে এই যে রিক্সা দাদা আমাদের ছেড়ে দেবে, ওখান থেকে আমরা যাব মনসা দেবী টেম্পল। পাহাড়ের ওপরে, এখান থেকেই দেখা যাচ্ছে ওপরের টপে। রোপের টিকিট কাটবো আমরা। জলটা কিন্তু বন্ধুরা একদম অসম্ভব, আমাদের কলকাতার গঙ্গা জল তো ঘোলা রং, স্বচ্ছ পরিষ্কার নীল রং, আর স্রোতও সেরকম। এখন জোয়ারের সময় চলছে, জল একদম স্বচ্ছ কাচের মতো পরিষ্কার, পুরো ব্লু হয়ে আছে। মনসা মন্দির, তো যাওয়ার পথে কিন্তু এই মার্কেটের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে। এটা হচ্ছে হরিদ্বার মার্কেট, চাইলে এখান থেকে তো আপনারা কেনাকাটা করতে পারেন। মার্কেটের মধ্যে দিয়েই রাস্তা, পুরো মার্কেটের মধ্যে দিয়েই আমাদের যেতে হচ্ছে। চলে এসেছি রোপে টিকিট কাউন্টারের সামনে, এখান থেকে টিকিট কাটতে হবে। এটা হচ্ছে রোপের টিকিট কাউন্টার, পুরনো গেছে টিকিট কাটতে। এখানে মনসা দেবী আর চণ্ডী দেবী দুটোর টিকিটই পাওয়া যাচ্ছে। তো মনসা দেবী টিকিটের প্রাইস হচ্ছে 199, আর চণ্ডী দেবী মনসা দেবীর একসাথে কম্বাইন্ড টিকিট হচ্ছে 439 টাকা। তো মনসা দেবীতে আপনারা যেতে পারবেন, চণ্ডী দেবীতে কিন্তু এখন ইনোগ্রেশনের কাজ চলছে, তাই জন্য রোপওয়ে বন্ধ রয়েছে। তো আমরা এই মনসা দেবীতেই এখন যাব। চলুন, আমরা ঢুকে গেলাম রোপে কাউন্টার সামনে। ঢোকার আগে ব্যাগ চেকিং হবে, এখানে চেক করতে হবে, ব্যাগ জমা করতে হবে, ওনারা চেক করে তারপর কিন্তু আপনাদেরকে যেতে দেবে। এসো फोटो क्यों उठा रहा है? फोटो क्यों खींच रहे हैं भैया? हाँ ओके, এখানে এসো, এখানে এসো, এখানে এসো। ওপরে ডিসপ্লে হবে, তাই জন্য কিন্তু এখানে ফ্যামিলি পিকচার বা গ্রুপ ছবি যাদের সাথে আসছেন তাদের কিন্তু ছবি ওঠানো হচ্ছে। খুব রেস্ট্রিক্টেড, কিন্তু খুব চেকিং কড়াকড়ি, সিকিউরিটি খুব কড়া। কেবিন দেখছেন, এই কেবিনেতে একটা কেবিনে 4 জন করে ঢোকাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। চলো চলো যাও 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 ভাই, মায়ের কাছে যাও। এই দেখুন হাইবির অবস্থা, আরে এত কোনো ভয় নেই, উঠে দাঁড়া, উঠে দেখো দেখো দেখো। হাই গাইস, আমি ভীষণ ভয় পাচ্ছি। জয় মাতা। ওয়াও ওয়াও, সুপার এক্সপিরিয়েন্স বন্ধুরা। আমি আপনাদের সাজেস্ট করব, এখানে এলে কিন্তু মনসা দেবী টেম্পল ইজ মাস্ট।
জাস্ট ভিউটা দেখুন। জয় মাতা জি। जय माता की जय माता की। অনেকটা কিন্তু উঁচু, প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, ভয় লাগছিল, চোখ বন্ধ করে নিয়েছিলাম, কিন্তু ওপরে ওঠার পর এত বিউটিফুল লাগলো না। আর ওই যে জয় মাতাজি, এটা কিন্তু মনের খুব জোর বাড়িয়ে দেয় বন্ধুরা। আর কি আপনারা যারা ভয় পান, এটা আমার একটা ছোট্ট টিপস। আমিও ভীষণ ভয় করছিলাম, কিন্তু যখন ওই জয় মাতাজি বললাম, মনের জোরটা বাড়িয়ে দিল। এই ট্রিকটা ফলো করবেন, কাজে দেবে। দর্শন করে এনারা ফিরছেন আর আমরা যাচ্ছি। এখানে দুপাশে প্রচুর দোকান, পুজোর ডালি পেয়ে যাবেন, পুজো দিতে পারবেন, প্রচুর দোকান। দোকানদাররাই কিন্তু আপনাদেরকে ডালার জন্য ডাকাডাকি করবে, আপনাকে কোথাও যেতে হবে না। चप्पल लगो चप्पल দেখে বেরোলাম আমরা মনসা দেবী মন্দির, কিন্তু ভেতরে ক্যামেরা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তাই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। তো মন্দির চত্বরটা আপনাদেরকে দেখালাম, রোপওয়ে করে উঠেছি। এখানে প্রচুর ডালা এবং পূজা সামগ্রীর দোকানপাট রয়েছে। এই যে আইভি মেয়ে দুজনেই দেখে বেরোলো। চলো এটা দিয়ে একটু ধারটাতে যাবো, ভিউটা দেখবো। হচ্ছে মনসা দেবী টেম্পল থেকে পুরো হরিদ্বারের ভিউ। এই দেখুন গঙ্গা দেখা যাচ্ছে। এখানে ক্যাফেটেরিয়াও রয়েছে, চা কফি খেতে পারেন, খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এখন আমরা ফিরে যাচ্ছি আবার ব্যাক করছি রোপওয়ে করে। তো যেরকম বলেছিলাম আর কি, আমাদের জার্নিটা খুব সুন্দর হয়েছে আর দর্শনও খুব ভালো করে হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর একদম আমরা টপে রয়েছি, কারণ এই টেম্পলটা একদম হিলের একদম টপে অবস্থিত। তো ওখান থেকে হরিদ্বার যে শহর, সেটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। দেখুন ভিউটা জাস্ট ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসতে পারো। সুবর্ণ একটু ভয় পাচ্ছে। কি গো, তুমি যাওয়ার সময় ভয় পেলে না, এখন ভয় পাচ্ছ? নিচের দিকে যখন তাকাচ্ছি, মানে এটা যখন নিচের দিকে নামছে, তখন যখন তাকাচ্ছি একটু ভয় ভয় লাগছে। চলো ঠিক আর ডর কে আগে জিত হ্যায়, কোই বাত নেই। আমি প্রথমে একটু ঘাবড়াচ্ছিলাম, কিন্তু গিয়ে কনফিডেন্স বেড়ে গেছে। এখন কিন্তু একটু ভয় করছে না, খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। মানে ডেপথ লাগছে, মানে অনেকটা উঁচুতে রয়েছি আমরা, পাহাড় থেকে নিচে নামছি। তো জয় মাতাজি কি জয়। সুবর্ণপুর রীতিমতো একদম টেনশনে রয়েছে, ভয় রয়েছে। আমাকে আবার বুদ্ধি দিচ্ছে, বেশি নড়াচড়া করো না, বেশি দুলিও না, এ করো না, ও করো না। কি দেখুন বন্ধুরা, নিচে দেখা যাচ্ছে। যারা হেঁটে যাচ্ছে তাদেরকে কিন্তু এইভাবে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তারা যাচ্ছে। দেখুন এই যে নিচে রাস্তা, একদম গোল 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 করে ঘুরে ঘুরে উঠছে। পুরো শহরটা দেখা যাচ্ছে, কিন্তু দারুণ লাগছে বন্ধুরা। এখানে এলে কিন্তু এটা মিস করবেন না, অপূর্ব সুন্দর। অদ্রিজা, তুমি কিসে উঠেছো? রোপেতে উঠেছে। অদ্রিজা কিন্তু একটুও ভয় পাচ্ছে না। বাহ, ব্রেভ গার্ল। আমি ভাবছিলাম হয়তো চেঁচাবে বা কিছু একটা করবে, কিন্তু ও কিছু করছে না। সবাই গঙ্গা আরতি দেখার জন্য ভিড় জমিয়েছে। জুতো এখানে জমা দিয়ে দিতে হবে, দিয়ে আপনারা জায়গা নিয়ে বসতে হবে। কিন্তু আমরা যেহেতু এই পারে গঙ্গা আরতি হবে, তাই আমরা এই পারে দেখবো না, ব্রিজের ওপর দিয়ে ওই পারে যাবো, গিয়ে ওই পারেই দেখবো। কারণ গঙ্গা আরতিটা হবে এই সাইডের দিকে, মানে ঘাটের সাইডের দিকে। আমরা ঘাটের অপোজিট সাইডে যাব, ওখানেই বসে আমরা গঙ্গা আরতি দেখবো। আপনাদের ইচ্ছে হলে ডালা নিতে পারেন, এখানে প্রচুর ডালার দোকানও রয়েছে। ফুলের ডালা ভাসাতে পারেন সন্ধ্যের সময় গঙ্গাপক্ষে। সন্ধ্যেবেলা তো আরও ঝলমল করবে মার্কেট চত্বরটা।
আর প্রচুর খাবারের দোকান, চাট। আমার তো অলরেডি দেখে জিভে জল এসে গেছে, তো আরতির পর ইচ্ছা আছে একটু চাট টাট খাওয়ার। গঙ্গার স্রোত আর গঙ্গার কালারটা জাস্ট দেখুন বন্ধুরা, পুরো নীল। আর গঙ্গার স্রোত, মানুষজনের ভিড় দেখুন, সবাই ভিড় করে বসে আছে আরতি দেখার অপেক্ষায়। ওই পারে যেই পারে আরতি হবে সেই পারেও ভিড়, আমরা তার অপোজিট সাইড থেকে দেখব। কলকাতার যে গঙ্গা রঙে হচ্ছে ঘোলা, আর এখানের কালার দেখুন পুরো ব্লু। আর গঙ্গার সবসময় আমরা শান্ত রূপ দেখেছি, আমরা কলকাতার লোক গঙ্গার সবসময় শান্ত রূপ দেখেছি। আর এখানে দেখতে পাচ্ছি গঙ্গার রুদ্র রূপ। জোয়ার অলরেডি কমপ্লিট, জোয়ার তো হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখছি গঙ্গার স্রোতে প্রচণ্ড স্রোতস্বিনী গঙ্গা যেটাকে বলা হয়, স্রোতস্বিনী গঙ্গা, স্রোতস্বিনী যেটা গঙ্গা বলা হয়, তো দারুণ। আর এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঘাটেতে চেন সিস্টেম করা আছে, এরকম চেন যদি কেউ স্নান করেন তো চেন ধরে করতে পারেন। বুঝেই দেখুন স্রোতটা কী লেভেলের। আশ প্রচণ্ড, বাচ্চা নিয়ে এলে হাত কিন্তু কড়া করে ধরে রাখবেন, কারণ হারিয়ে যাওয়ার চান্সেস প্রচুর আছে। আমার মেয়েও ভীষণ ছটপট করছে, আমি একদিকে ক্যামেরা করছি, সুবর্ণ ওকে সামলাচ্ছে। দারুণ অনবদ্য অনুভূতি, একদিকে মন্ত্র উচ্চারণ হচ্ছে পুরোহিতদের, আর এই দিকে গঙ্গার অপার সৌন্দর্য। সত্যি মনটা পুরো ভরে যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। খাবে বলো বন্ধুরা? সন্ধ্যা আরতিটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখন চলে এসেছি আমরা একটু স্ন্যাক্স খেতে, চা খাবো। আর এখানে কিন্তু প্রচুর স্পাইসি ফুড আছে, আই মিন স্ট্রিট ফুড। যারা স্ট্রিট ফুড লাভার তাদের জন্য কিন্তু এটা স্বর্গ। প্রচুর খাবার, ভ্যারাইটিস অফ খাবার। আর এখানে যেগুলো বেশিরভাগ আছে চাট, পকোড়া, ফুচকা এইসব আছে। তো আমরা অর্ডার করছি বড়া চপ জাতীয় কিছু, এগুলোর আমি নামও ঠিক জানি না। অর্ডার করেছি, একটু চা খাবো, খেয়ে এবার আমরা আবার গাড়িতে উঠবো। দুটো আলাদা আলাদা চাটনি নিয়েছি, একটা আলু বড়া আর একটা আলু পকোড়ি। ভেতরে বাদাম, লঙ্কা আর আলু স্টাফিং দেওয়া, বাইরেটা পাউরুটির কোটিং, ক্রিস্পি আছে, ওপরে একটা চাটনি ছড়িয়ে দিয়েছে। স্পাইসি, খুব সুন্দর খেতে, কিন্তু দারুণ লাগছে। এতটাও ভালো হবে কিন্তু ভাবিনি। আর এটা হচ্ছে আলু বড়া, একটু টেস্ট করে দেখি কেমন। আলুর চপ যেরকম হয় না সেরকমই বড় সাইজের চাটনি দেওয়া, চাটের মতো করে বিভিন্ন মশলা দিয়ে করা, এটাও সুন্দর খেতে। তবে আমার ওই আলু পাকোড়িটা বেশি ভালো লেগেছে। বন্ধুরা আমরা হোটেলে ফিরে এসেছি, ডিনারও হয়ে গেছে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল ফ্লাই হাই উইথ আইবিকে। পাশে রয়েছে বেল আইকন, সেটা প্রেস করে অন করে দেবেন, তাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেখানে লাইভ আপডেট আমরা শেয়ার করে থাকি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।